একটা সভ্য রাষ্ট্র ব্যবস্থায় একটা আয়নাঘরের মতো একটা জিনিস থাকবে, এটা গণতান্ত্রিক সরকারের মোড়কে, এটা কিন্তু কখনো চিন্তা করা যায় না। সুতরাং এই সকল অপরাধ কিন্তু সুনির্দিষ্ট। সুতরাং আওয়ামী লীগকে এই সকল অপরাধে বিচার করেই কিন্তু আপনি নিষিদ্ধ করা যেত, কিন্তু সেই ক্ষেত্রে সরকারের ভূমিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন তেমনি বাংলাদেশের মানুষও কিন্তু সন্তুষ্ট হতে পারে নাই বলে সর্বশেষে কিন্তু রাজপথে নামতে বাধ্য হয়েছে। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন যে বেশ কয়েক মাস আগেই বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রস্তাব দিয়েছিল যে তখন যদি মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি আমলে নিতেন তাহলে হয়তো গতকাল বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমি পুরোটা পড়ছি না, এই বিষয়টি বলতে বোঝানো হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি যদি আমলে নিতেন তাহলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু যেটা হয়েছে সেটা কি সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হলো, নাকি বরঞ্চ একটা প্ল্যাটফর্ম মানে ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য গঠন, সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, সেটা সরকারের জন্য অনেক বেশি স্বস্তির হলো, কোনটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক মনিরা শারমিন এবং চ্যানেল 9-এর দর্শক শ্রোতা। না, আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় কিন্তু বলেছি, বিএনপির মহাসচিব বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, যে আমরা আগেই বলেছি যে আওয়ামী লীগ যে অপরাধটা করেছে দীর্ঘ 15টি বছরে, তার রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আগেই আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আমরা দেখতাম যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যখন বিদেশে গেছে, উনি নানা ধরনের সাক্ষাৎ দিয়ে বলেছে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা আওয়ামী লীগের নিজের ব্যাপার, অথবা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কিনা। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে বিরাজমান ছিল। সর্বশেষ আপনি দেখবেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন একটা সুনির্দিষ্ট মামলার আসামি হওয়া সত্ত্বেও উনি যখন বাংলাদেশ থেকে চলে গেলেন, তখনই কিন্তু এটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হলো যে আসলে সরকার কি তাকে বের করে দিয়েছে, না সরকারের দুর্বলতার সুযোগে উনি চলে গেছে, এই প্রশ্নটা দেখা যায়। তখনই কিন্তু এই যে আপনার যেটা এনসিপি থেকে শুরু করে অনেক সংগঠন এটা কিন্তু ব্যাপকভাবে প্রতিবাদ শুরু করলো যে সরকারের মধ্যেই হয়তো একটা ফেসিস্ট শক্তি আছে যেটা নানাভাবে আওয়ামী লীগকে সহায়তা করে, যার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখলাম যে এই আন্দোলনটা, যার আন্দোলনের মাধ্যমে সরকার সর্বশেষ বাধ্য হয়েছে যে তাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। এখন নিষিদ্ধ করার ক্ষেত্রে দেখেন, আমরা যে কথাটি আগে বলেছিলাম আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমরা বলেছিলাম কোনো সংগঠনকে নির্বাহী আদেশে আপনি নিষিদ্ধ করেন, এটা আমরা নীতিগতভাবে আমরা সমর্থন করি না। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মানে দল হিসাবে যেমন আছে, ব্যক্তি হিসাবেও আছে। যেমন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000 নেতাকর্মীকে তারা খুন করেছে, সুনির্দিষ্টভাবে খুনের মামলার সাক্ষী তারা। তারপর আপনি দেখবেন বিগত 15টি বছর তারা গুম, খুন, মিথ্যা মামলার মাধ্যমে বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি হলো, আপনি দেখবেন যে বাংলাদেশের মতো একটা স্বাধীন একটা সভ্য রাষ্ট্র ব্যবস্থায় একটা আয়নাঘরের মতো একটা জিনিস থাকবে, এটা গণতান্ত্রিক সরকারের মোড়কে, এটা কিন্তু কখনো চিন্তা করা যায় না। সুতরাং এই সকল অপরাধ কিন্তু সুনির্দিষ্ট। সুতরাং আওয়ামী লীগকে এই সকল অপরাধে বিচার করেই কিন্তু আপনি নিষিদ্ধ করা যেত, কিন্তু সেই ক্ষেত্রে সরকারের ভূমিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন তেমনি বাংলাদেশের মানুষও কিন্তু সন্তুষ্ট হতে পারে নাই বলে সর্বশেষে কিন্তু রাজপথে নামতে বাধ্য হয়েছে।